আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার ভিডিওটা ওপেন করবেন দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইভেন এটা আসলে আমার বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাকে কথাগুলো শোনানোর জন্য, বাট প্রতিটা দেশের জনগণ নাগরিক হিসাবে শোনার জন্য আমি আসলে আপনাদের কাছে করজোড় রিকোয়েস্ট করে বলতেছি, আমার এই ভিডিওটা হয়তো তিস্তা নদীর উপরে ফারাক্কার বানের জন্য খাঞ্চিক একটু খানিও হলে উপকার হতে পারে। তাই মেহেরবানি করে সবার কাছে রিকোয়েস্ট করতেছি, দুই হাত জোর করে আমার ভিডিওটা আসলে না টেনে সম্পূর্ণটা দেখবেন, দেখার অনুরোধ রইল। তো আসলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি। আমি আসলে যেটা নিয়ে হাজির হয়েছি, আমরা বাংলাদেশের মানুষ আসলে সবাই মোটামুটি সচেতন নাগরিক। আমি আসলে আপনাদের সম্পর্কে হাজির হয়েছি এরকম দুইটা 500 টাকা নোট নিয়ে। কেন জানেন? বলতে পারেন যে আপনি দুইটা 500 টাকা নোট নিয়ে কেন হাজির হয়েছেন। আমি চাই আমার মতো এরকম দুইটা 500 টাকা নোট অথবা একটা 1000 টাকা নোট বাংলাদেশ সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা ফান্ড খুলবে। সেই ফান্ডে আমরা সবাই এই 1000 টাকা করে মুক্ত হস্তে দান করব। কেন বলতে পারেন দান করব? এটা দান করার উদ্দেশ্য হলো, এই যে দেখেন এখন 2-4 দিন যাবৎ বাংলাদেশের মধ্যে যে বন্যা, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর ফারাক্কার বান 11টা বাঁধ ছেড়ে দিয়েছে, সুইচ গেট। আমার কাছে ছবি আছে, 3টা সুইচ গেট ছেড়ে দিয়েছে। তো আমি এই ছবিটা আপনাদেরকে দেখাবো। তা আমি তো দেখি নাই, অনেকে বলতেছে 11টা, কিন্তু আমি চোখে দেখলাম 3টা না 4টা ওনারা খুলতেছে। সেই খোলার ছবিটা আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইভেন বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে পৌঁছাবেন। এটা আপনাদের কাছে আমার দুই হাত রিকোয়েস্ট করে বলতেছি, এটা ওনার কাছে পৌঁছাবেনই। কারণ আমার হয়তো কথাটা ওনার মনকে জয় করতে পারে, মন নরম হতে পারে। কেননা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 1,60,00,000 মানুষ প্রবাসে বসবাস করতেছে। তো ওনারা যদি 1000 টাকা করে দেয়, তাহলে প্রায় 1,500 কোটি টাকা, 160 কোটি টাকা বাংলাদেশের ফান্ড জনাব প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের ফান্ডে চলে যাবে ইনশাআল্লাহ। তো এই প্রবাস বাদ দেন, বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছে বর্তমানে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ বসবাস করতেছে। তার মধ্যে আপনি 8 কোটি মানুষ বাদ দিন, হয়তো বাচ্চা, সচেতন না নাগরিক, ছোট বড়, কেউ কাজ করে কেউ কাজ করে না। যেমন আমরা 10 কোটি মানুষ আরো রয়েছি আপনার পক্ষে ইনশাআল্লাহ। আমরা 10 কোটি মানুষ যদি 1000 টাকা করে, এই যে আমি টাকাটা আগে দেখিয়েছিলাম, এরকম 1000 টাকা করে আমরা আপনার ফান্ডে, আপনি একটা ফান্ড খুলবেন, সেই ফান্ডের নাম্বার দিবেন, আমরা সবাই নিজ নিজ হাতে আপনাকে এইরকম 1000 টাকা আমরা দান করব। এই 1000 টাকা দান করার কারণে 10-এর লাঠি 1-এর বোঝা। এই 1000 টাকা দান করার কারণে হয়তো 10 কোটি মানুষ যদি 1000 টাকা আপনাকে দান করি, তাহলে প্রায় 1000 কোটি টাকা আপনার তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। তো ফারাক্কার বান 7,300 ফুট উঁচা করে দিয়েছে। ইন্ডিয়ান রুপিতে 156 কোটি রুপি ব্যয় হয়েছে। সেই অর্থে আমাদের বাংলাদেশের ফারাক্কার বান যদি আমরা 75,000 ফুট, 300 ফুট লম্বা, অথবা আমরা 400 ফুট ওনাদের চাইতে আপ করে যদি আমরা দেই 40-45 কিলোমিটার দূরে, তাহলে আমাদের এই জায়গাটা অনেকখানি গ্যাপ রয়ে গেল। এই গ্যাপের মধ্যে যদি ইন্ডিয়ান সরকার, নরেন্দ্র মোদী যদিও কোনো না কোনো কারণে চুরি করে, যেইভাবেই হোক, রাতের আধারে দিনে উনি যদি পানি ছেড়েও দেই, তো আমাদের আরো ধরেন 300 থেকে 400 ফুট উঁচা যদি আমরা থাকে, 3 থেকে 4000 ফুট উঁচা যদি থাকে, তাহলে মনে করেন যে এই পানি ছাড়লে আমাদের বাংলাদেশে পৌঁছাবে না।
পৌঁছানোবে না বলেই তো আমরা আপনার শরণাপন্ন হয়েছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার প্রতি আসলে আমার শ্রদ্ধা ভক্তি রেখে আপনি বাংলাদেশে বিগত কয়েকটা আইন তৈরি করেছেন, এটার প্রতি আমি আপনাকে সেলুয়েট জানাই। কেননা যদি বাংলাদেশের একজন পুরুষ সরকার থাকে বলেই এরকমটা হয়েছে। আমি আপনাকে একে একে 4টা আইন আপনি তৈরি করেছেন, সেটা আমি বলবো। প্রথমটা হলো আপনি এমন একটা আইন তৈরি করেছেন নারী পুরুষ সমান অধিকার। আপনাকে সেলুয়েট জানাই, নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন। তার মধ্যে আপনি আবার একটা কথা রেখেছেন, 5 লাখ টাকা যদি কাবিন হয় তাহলে 5 লাখ টাকা, যদি মেয়ে আগে ছেড়ে তাহলে 5 লাখ টাকা পরিশোধ করতে হবে রাষ্ট্রীয়ভাবে। সেই আইনটা আপনি করেছেন। যদি এটা ফাঁস হয় তাহলে ফাঁসটা আপনার নিজেরই, আপনি নিজেই ফাঁস করবেন ইনশাআল্লাহ। করেছেন, ইনশাআল্লাহ হবে কার্যক্রম। ছেলে ছাড়লেও 5 লাখ টাকা দিতে হবে, মেয়ে ছাড়লেও 5 লাখ টাকা দিতে হবে। আপনাকে আসলে এই ব্যাপারে আমি আপনাকে সেলিউট জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই আমি অন্তরস্থল থেকে। এবং আরেকটা করেছেন, যে আইনটা আপনি করেছেন, এটাকে আপনাকে ধন্যবাদ জানাই। কারণ বাংলাদেশ 92% মুসলিম। এখানে বাংলাদেশের কোনো মেয়ে ফেসবুক টিকটক চালাতে পারবে না। এখানে আসলে মেয়েরা যা অশৃঙ্খলতা করে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা আপনার চোখে হয়তো পড়েছে। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আসলে এটাতে চোখ দিয়েছেন, যার জন্য বাংলাদেশের কোনো মেয়েরা টিকটক ও ফেসবুক চালাতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইভেন পাশাপাশি আরেকটা করেছেন, পর্দা বাধ্যতামূলক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার হায়াতের মধ্যে নেক হায়াত দান করুক, আরো অনেক বছর আপনি বেঁচে থাকেন। যেমন আরেকটা করেছেন, 3 নাম্বার যেটা করেছেন, ছেলেদের মেয়েদের উভয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। এটা আপনি আরেকটা কাজ করবেন, বাংলাদেশে সৌদি আরবের মতো যত দোকানপাট ব্যবসা বাণিজ্য আছে সবগুলো আপনি এই সময়টা নামাজের জন্য আধা ঘন্টা 40 মিনিট প্রতি ওয়াক্তে বন্ধ রাখার একটা আইন করে দিবেন। এটা আপনি প্রশাসনের মাধ্যমে, যেমন সৌদি আরব দোকানপাট বন্ধ না করলে যে তাদেরকে যেভাবে লাঠি পিটা করে, ঠিক এইভাবে আপনি বাংলাদেশে এই আইনটা পাস করবেন। নামাজ আজান হয়ে গেলে নামাজের জন্য যদি দোকানপাট বন্ধ না রাখে তাহলে তাদেরকে লাঠি পিটা করবেন। ইভেন 20,000 50,000 টাকা জরিমানা করবেন যদি দেখা হয়। আপনাকে ধন্যবাদ যে 5 ওয়াক্ত নামাজ 92% মুসলিমের দেশের মধ্যে আপনি বাধ্যতামূলক করেছেন। আপনাকে ধন্যবাদ, না জানিয়ে পারছি না আপনাকে এই জায়গায় আমি স্থান দিয়েছি স্যার। বিশ্বাস করেন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আরেকটা আপনি এখন যেটা নিয়ে আসলে চলতেছে স্যার, যেটা আসলে না বললেই নয়, যেমন আপনার ফারাক্কার বাঁধটা নিয়ে আমাদের আসলে অনেক দরকার, যেটা বাংলাদেশের আসলে একেবারে, যেহেতু আপনি বাংলাদেশের একজন মাথা, আপনাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি এত এত রাষ্ট্র থাকতে আপনি বাংলাদেশেই কেন সেটেল হয়েছেন। আপনার প্রশ্নের আনসারটা শুনে আমার কাছে স্যার ভালো লেগেছে। যেমন আপনি বলেছেন আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, সুবহানাল্লাহ। আপনার মতো একটা ভাগ্যবান ব্যক্তি এবং বীর পুরুষ আপনাকে আমরা বাংলাদেশেই পেয়েছি। কারণ ওয়ার্ল্ডে আপনাকে চিনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সেই ব্যক্তি আপনি যে বাংলাদেশের সরকার হয়েছেন, এটা আসলে আমাদের হয়তো কপাল, আমাদের অনেক ভাগ্য ভালো, যার জন্য আপনাকে আমরা পেয়েছি। সেই উছিলা করে আপনি, আমার ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে, মেহেরবানি করে আপনারা আসলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে শেয়ার করতে এতটাই শেয়ার করবেন যাতে স্যারের কাছে গিয়ে এটা পৌঁছে। যেহেতু স্যারের সাথে আমার কোনো লিঙ্ক নেই। বাংলাদেশের সেনাবাহিনীর নাম্বার হয়তো আমি ফেসবুকে দিয়েছি, নাইম ভাইয়ের নাম্বার দেখেছি, আর এটা ওই ক্রিকেটের কি জানি মন্ত্রী, ওনার নাম্বারটা আমি পেয়েছি। যদি এটা আমি ফেসবুকে পেয়েছি, যদি সঠিক হয় তাহলে তাদের কাছে আমি এটা পৌঁছাবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই ভাইদের কাছে লিঙ্ক আছে ওনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ওনারা আপনার ভিডিওটা পৌঁছাবেন যাতে ফারাক্কার বান্দা 75,000 ফিট উঁচা করে 40 থেকে 45 কিলোমিটার দূরে সেটা আমাদের নিজস্ব অর্থায়নে হয়ে যায়। আমার মতো আপনারা সবাই 1,000 টাকা করে স্যারকে দান করবেন। স্যারকে এটা আমাদের নিজস্ব দেশে বাংলাদেশের জন্য। দেখুন এখন নোয়াখালীতে যে রকম বন্যা হয়েছে, একটা বাচ্চা, আমি আসলে যতবার দেখি ভিডিওটা ততবার আপনার চোখ দিয়ে জল আছে। আমার মালিক 2টা ছেলে দিয়েছে, ছেলেদের দিকে তাকালে বোঝা যায় যে মা বাবার কত মায়া। স্যারও তো দেশের জন্য আপনার অনেক মায়া। যেহেতু আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, তাহলে দেশকেও তো আপনি ভালো না বেসে দেশের মাথা হয়েছেন না। স্যার আপনার কাছে রিকোয়েস্ট, বাংলাদেশের মানুষকে স্যার ফারাক্কার বাঁধ থেকে আপনি বাঁচাতে পারবেন। আমার বিশ্বাস যে আপনি বাঁচাতে পারবেন, কেননা আপনার হাত অনেক লম্বা। সেদিক দিয়ে
আপনি যদি মেহেরবানি করে আল্লাহর হস্তে, যেহেতু আপনার কাছে বাংলাদেশ মালিক দিয়েছে, তাহলে আপনি একটা কিছু করে দেখান। যেমন আপনাকে বাংলাদেশ শেখ হাসিনা সরকার আপনাকে বলেছে আপনি নাকি গরিবের রক্ত চোষা, আপনি নাকি ডাকাত, আপনি নাকি চোর, অনেক অনেক কথা বলেছে, আমি সেটা বলতে চাচ্ছি না। যেমন পদ্মা সেতু হইতে আপনি দেন নাই, আপনাকে নাকি পদ্মা সেতু 2টা চোবা দিয়ে যাতে অন্য জায়গায় রেখে দিতে আপনি না মরেন, উনি টিটকারা মস্কারা করে কথা বলেছে, আপনি কথাটা অ্যাকসেপ্ট করেছেন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আপনি নিজেই বলেছেন যে আপনি গ্রামীণ ব্যাংকের মালিক নয়, আপনি রক্তচোষা নয়, আপনি বহুত পরিবারকে আপনি বাঁচিয়েছেন, এটা আপনি বলেছেন। আমি আপনার কথাটা ভালো লেগেছে, আপনি গ্রামীণ ব্যাংকের মালিক না, আপনি রক্তচোষা না। এই কথাগুলো যদি শুনেও বাংলাদেশের মানুষ আপনাকে সরকার হিসেবে পেয়েছে, মানুষকে কি ভাবে না ভাবে আই ডোন্ট নো, বাট আমি আপনাকে এই জায়গায় স্থান দিয়েছি। তো আপনি এই কথাগুলোকে ডিনাই করে আপনি এখন বাংলাদেশের এই আপনার সুযোগ যে শেখ হাসিনার কথাগুলো আপনাকে ডিনাই করে আপনি ফারাক্কার বানটা দিয়ে পদ্মা সেতুর চাইতে আরো উঁচু করে বানটা আপনি দিয়ে আপনি বাংলাদেশকে দেখিয়ে দিবেন, ইভেন শেখ হাসিনাকে আপনি দেখিয়ে দিবেন সরকার হিসাবে যে আপনি আসলেই রক্তচোষা নই, আপনি একজন মানুষ, আপনি একজন বড় মনের মানুষ। আপনাকে যেহেতু ওয়ার্ল্ডে চিনে, তাহলে আপনি বাংলাদেশের মাথা যেহেতু হয়েছেন, স্যার আল্লাহর হস্তে আপনি ফারাক্কার বানটা দিয়ে দিন। দেখেন, বান আসলে যখন আমাদের দরকার নরেন্দ্র মোদীর পানি দেয় না, যখন পানির দরকার নয় তখন সে বাঁধ ছেড়ে দেয়। মেহেরবানি করে এই পিচ্ছি মেয়েটার দিকে তাকিয়ে, হাজার হাজার গরু মহিষ মানুষের দিকে তাকিয়ে স্যার চোখে জল আছে স্যার, বিশ্বাস করেন। জল, জলের পরবর্তীতে স্যার রক্ত আসে। তা আমি যেমন মানুষ, আপনিও তো স্যার একজন মানুষ, আমাকে মরতে হবে স্যার, আপনিও মরবেন, কেউ 2 দিন আগে কেউ 2 দিন পরে। আমি দোয়া করি আপনার হায়াতের মধ্যে আল্লাহ পাক নেক হায়াত তৈবা দান করুক। ফারাক্কার বানটা দিয়ে ওয়ার্ল্ডে আপনি দেখিয়ে দিন যে আপনি আসলে সরকার হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে আপনি বাংলাদেশের সরকার যেহেতু ছাত্ররা আপনাকে দিয়েছে, আপনি সেই সম্মানটুকু রক্ষা করে আপনি ফারাক্কার বানটা আল্লাহর হস্তে স্যার, আপনার যেহেতু সুযোগ আছে আপনি দিয়ে দিন স্যার। আমি আপনার কাছে জোর হাত করে বলেছি, বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে, জনগণ হিসাবে, আপনার একজন আদনা গোলাম হিসাবে আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। সেই ভালোবাসার হিসাবে আপনার কাছে স্যার আরেকটা রিকোয়েস্ট, স্যার সুন্নিয়তের পক্ষে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আপনি থাকবেন। মাজার, আজকে দেখেন স্যার, আপনাকে আমার আসলে আরেকটা কথা না বললেই নয়। বাংলাদেশে যদি শাহজালাল বাবা, হযরত শাহজালাল, হযরত শাহপরান না আসতেন, 360 জন আউলিয়া না আসতেন স্যার, তাহলে আপনি আমি হয়তো মুসলমান হইতাম না। 92% মুসলিম আজকে বাংলাদেশে হতো না স্যার। তা আপনি সুন্নিয়তটাকে একটু দেখবেন, বাংলাদেশের যত মাজারগুলো আছে আপনি সবগুলো মাজার একটু ঘুরে ঘুরে দেখবেন স্যার। মাজারে কি হয়, মাজারে ভালো হয় না খারাপ হয় স্যার, আপনি একটু মাজারের পক্ষ নেবেন স্যার। আপনাকে এটা আমার এই একটা রিকোয়েস্ট স্যার, আপনার কাছে আমার এই রিকোয়েস্টটা বলি। চেরাগিয়া দরবার শরীফের বদলিশি থেকে আপনাকে আন্তরিক থেকে মোবারকবাদ জানিয়ে আমি স্যার ভিডিওটা শেষ করলাম। যারা যে এখান থেকে দেখছেন আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস স্যারের কানে যাতে আমার কথাগুলো পৌঁছায়, ঠিক 1000 টাকা করে যাতে বাংলাদেশের নাগরিকটা আপনাকে আমরা আপনার ফান্ডে আমরা দান করবো ইনশাআল্লাহ, ফারাক্কার বান হিসাবে। স্যার আপনি এইটা অন্তত করে দেখিয়ে দিন বাংলাদেশের মানুষকে, ওয়ার্ল্ডকে আপনি তাক লাগিয়ে দিন যে আপনি বাংলাদেশের একটা সরকার, যে আপনি বাংলাদেশের যোগ্য একজন সরকার, আপনি বাংলাদেশের যোগ্য একজন সরকার, আপনি বাংলাদেশের যোগ্য একজন সরকার। স্যার আপনাকে সেলিউট জানিয়ে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মাগফিরাত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবো ইনশাআল্লাহ।